এখনকার চ্যাংড়া পিলা কি করেছে, বহু টাকা মনে করছে জানের জান কোরআনের পর নাকি। সুবহানাল্লাহ। বিয়াটাকে জীবনে কহে না, মা বাপকে জীবনে কহে না, বহুকে ফোন লেগে কইছে কোনটা চো জান, কি করছো সোনা, খায়াছ আর কইলজা, কোন খাপার পেটের খাপা এটা যে বহুকে ফোন লাগিয়া কইছে ওরে আমার সোনা জান কইলজা। নিজের মা বাপ গেল, এত কষ্ট করে মানুষ করে একটা লোক বলছে যে স্ত্রীর সমান ফের মা বাপ হয়, কত খেপা কহেন। স্ত্রী কি কষ্ট করেছে, আপনার শরীর একটু অচল হয়ে যাবে ছেড়ে 2 লাখ দিয়ে পালিয়ে যাবে, আপনি কামাই করে খিলাতে না পারেন আপনার ভাত খাবে না, পালিয়ে যাবে স্ত্রীটা। মা বাপ যদি আপনি যদি অচল হয়ে যান, আপনার মা ভিক চেয়ে খিলাবে, দাঁড়ে দাঁড়ে বেড়াবে, খিলাবে, কিন্তু তবু আপনাকে ছেড়ে যাবে না। জানবে আমার এটা ছেলে, আমার বেটা, আপনাকে ছেড়ে জীবনও যাবে না। বুঝতে পারছেন তো? মা বাপকে ভাই ভুলিয়েন না। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। আপনি যদি 10টা বিয়ে করেন, 20টা বিয়ে করেন, 100টা বিয়ে করেন, 100টাই আপনার স্ত্রী, কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই, মাকে আর জীবনে কোনোদিন ঘুরিয়ে পাবেন না। মা এমন একটা স্বাদের জিনিস, মা এমন একটা জিনিস ভাইরে আমার, যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই। যার মা দুনিয়াতে বেঁচে নাই, দুনিয়াতে আর স্বাদ নাই, মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে রে ভাই। মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। মা এমন জিনিস, মা যতদিন দুনিয়ায় বেঁচে আছে বুঝতে পারবেন না ভাই। যখন আপনি বিদেশ থেকে বাড়ি যাবেন, মা তাকে আছে কখন আসবে আমার ছেলে, কখন আসবে আমার বেটা। মা ঘাটার দিকে তাকিয়ে থাকে। রাত্রে কোনো জায়গায় যাবেন, মা সারা রাত ঘুম যাবে না, মা সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করবে, আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আল্লাহ আমার ছেলের কোনো অসুবিধা না হয়, আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সহি সালামতে, আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো, দয়াময় করো, আমার ছেলের যেন কোনো ক্ষতি নয়, আল্লাহ। মা বাপে বলে দোয়া করবে রে ভাই। স্ত্রী আপনার নাক ডেকে ডেকে ঘুম পাড়বে রে ভাই। মা কোন জিনিস, মা কেমন জিনিস, মা কত স্বাদের জিনিস। একটা লোক, একটা মহিলা আর স্বামীকে বলছে, স্বামী গো, ওই মহিলাটা ওর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না। ওর স্বামী আনতে গিয়েছে, কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না। ওর স্ত্রীকে বলছে, ওর স্বামী বাড়ি কেন যাবি না, কি ব্যাপার, কেন যাবি না একটু বল আমাকে। বললে আমি যাব না, তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না, তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তোমার মা সব সময় পেশাব করে, পায়খানা করে, খুঁখে কাশ ফেলে, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি যাব না। এবার তোমার মাকে যদি তুমি মানে বাড়ি থেকে বের করতে পারো, যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো, তোমার মাকে কোনো জায়গায় হটিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি যাব। আর যদি তোমার মাকে কোনো জায়গাতে ফেলে না আসো, তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না। সিধা খেপা বেটা, আজ বুদ্ধ মাথায় বুদ্ধি নাই রে ভাই।
বেটা করেছে কি মাকে নিয়ে জঙ্গলে চলে গেল, বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব। মা বলছে বেটা রে তুমি সন্ধ্যার টাইমে আমাকে কোথায় নিয়ে যাবে বাবা? সূর্য ডুবে যাচ্ছে অন্ধকারে, কোথায় নিয়ে যাবে? বললে মা ডাক্তারের বাড়ি নিয়ে যাবো, তোমার ইলাজ করব। মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে, যেতে 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 চলে যায়, বন জঙ্গল দিয়ে যাচ্ছে। মা কানা মানুষ, অন্ধ মানুষ, মা চোখে দেখতে পায় না, বুড়ি মানুষ। মা বলছে বাবা তুমি আমাকে বন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? মা কিন্তু আইডিয়া পাচ্ছে ভাই, আইডিয়া কানা হলেও কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে, স্মরণ শক্তি থাকে। বললে আমি আইডিয়া পাচ্ছি, মানে বুঝতে পারছি, বাট আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? বললে মা তুমি চলো। মাকে নিয়ে গিয়ে বনের মধ্যে, বিরাট জঙ্গলের মধ্যে মাকে রেখে দিয়েছে। মাকে বসিয়ে দিয়ে বেটা বলছে মা তুমি এখানে বসো, আমি আসছি, একটু পায়খানা করে আমি আসছি, মাঝে এসে তোমাকে নিয়ে যাব। এবার বেটা ওখান থেকে উড়ে গেল। কিছু দূরে গিয়ে বেটা বসে আছে, মাকে ছেড়ে যেতে পারে না। চতুর্দিকে বাঘ হাও হাও করছে, ভাল্লুক হাও হাও করছে, এমন বাঘের গুঞ্জন, ভাল্লুকের গুঞ্জন, আর এমন সাপের বিচ্ছুর ভয়, মানে বড় জঙ্গল। এবার মা বুঝতে পারল 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে, ছেলে আসে না। মা ভাবলো আমার ছেলে আমাকে আর নিয়ে যাবে না, আমার ছেলে আমাকে রেখে চলে গেল, আমার ছেলে আমাকে মনে হয় ফেলে জঙ্গলে চলে গেল। আল্লাহ, মা ঘাটা দেখে দেখে কি করলাম। এবার মা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, আঁচল পেতে পেতে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, আল্লাহ এ পরওয়ারদিগারে আলম, আল্লাহ আমাকে সাপে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আমাকে বাঘে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে ভাল্লুকে খেয়ে নাই আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে খেয়ে নো কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ আমার সোনার লাল, আমার সোনার চাঁদ, আমার বেটাটার আল্লাহ তুমি হেফাজত করিও, আমার বেটাকে সহি সালামতে বাড়ি পৌঁছায়। আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত করো, আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ আমাকে বাঘে খাক দুঃখ নাই, কিন্তু আমার ছেলেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আর বেটা খানিক দূরে বসে 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 শুনছিল রে ভাই। এইবার ছেলে যখন মার দুয়া শুনলো, ছেলের ভিতরটা থর থর করে উঠলো, বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম, আমার মাকে আমি বাঘের মুখে, ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি, বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি। আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে বাঘে খেয়ে নুক দুঃখ নাই, ভাল্লুকে খেয়ে নুক দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায়, আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নাই। এই কথা শুনে বেটার কলেজা থরথরিয়ে উঠে দড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরে নেছে, মা আমি তো বিশাল ভুল করে দিয়েছি, মা গো আমাকে মাফ করে দাও গো মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা। এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে নিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল, মাকে আর ফেলে গেল না। তো ভাইরে আমার মার দয়া কতটুক দেখেন, যে বলছে আমাকে বাঘে খেয়ে নুক, ভাল্লুকে খেয়ে নুক, কিন্তু আল্লাহ আমার ছেলের তুমি হেফাজত করিও, আমার ছেলেকে তুমি দেখিও, আল্লাহ বাঁচিয়ে রাখিও। দেখেন ভাই মার দয়া কতটুক, মার মায়া কতটুক। বইয়ের উপরে রাগ, মানে বইয়ের কথা শুনে, বইয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল বাঘকে খাওয়ার জন্য, মাকে মেরে ফেলার জন্য। তো ভাইরে আমার বইয়ের কথায় কোনোদিন মাকে গালি দিবেন না, মাকে মারবেন না, মাকে অপমান করবেন না, মাকে বেইজ্জত করবেন না, মাকে দুঃখ দিবেন না ভাই। দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে, কিন্তু বউয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায়েন না, মা বাপকে ভালোবাসেন, মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই। আপনারা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ। আগের যুগে মানুষ, আমরা যখন ছোট ছোট ছিলাম, বুঝ শক্তি হয়েছিল, কিছু বুঝতে পারছিলাম দুনিয়াবি ব্যাপারটা, তখন দেখতাম রেডিও বাজতো, রেডিও বাজতো, তো রেডি যে বাজতো তো সবাই দেখতো, হ্যাঁ বিনা তারে কথা, সে ব্যাপারটা কি রেডি চাইতে ঘুরতো কার শুনতো, দিল্লির খবর
কলকাতা সেন্টার, ঢাকা সেন্টার, পাটনার সেন্টার, আপনার তেহরানের সেন্টার, মানে অনেক দূর দরাজের সেন্টার। তো দূর দারাজ থেকে কথা আসতো, তো সব দেখতো। টেপ রেকর্ড, টেপ 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 উঠেছিল কিছুদিন পরে পরে। তো টেপ যে উঠলো, তো টেপটাতে যখন গীত গাহে, গানা গাহে, কেরাত করে, জালসা করে, তখন টেপে কিন্তু উঠায় রেকর্ডিং করে, ফিতা ঘুরে। তো টেপে উঠে যখন বাজায় তো মানুষ দেখে যার মধ্যে কেউ ঢুকে আছে নাকি, সাম টু সাম কথা বলছে, ব্যাপারটা কি এরকম কেন ব্যাপার, সব তাজ্জব হয়ে যায়। তো এই করতে করতে টিভি উঠে গেল। টিভি উঠার আগে একটা বায়োস্কোপ এসেছিল, বায়োস্কোপ। তখন আমরা ছোট চাংড়া, একটু করে চেল দিতাম, একটু করে ধান দিতাম, 5 নয়া 10 নয়া তখন পয়সা চলতো, 5-10 নয়া পয়সা গেলা দিতাম, দিয়ে তখন বায়োস্কোপে দেখতাম 7 খোপ, কেউ কেউ বায়োস্কোপ। তো ওই 7টা খোপে বা 22টা খোপে এনগরে চোখ লাগিয়ে দেখতাম, এনগরে মুখ বেরিয়া, তখন ওই এনগরে একটা ঘুরাইতো। তো ওই ফটো গালা আসতো, তখন কত এই লাইলা মাজনু চলে গেল, 3 মাথার বুড়া চলে গেল, আজিগর সাপ চলে গেল। আরে বাপরে, সব পাগলা হয়ে দেখতো। ওই লোকটা গল্প করছে একদিন যে কিছুদিন পরে এমন একটা টাইম আসবে যে এই ফটো গালাতে মেশিং লাগা হবে, ফটো গালা নাচবে ওর ভিতরে। এখন তো ফটো দেখছেন, ফটো গালা নাচবে। তো নাচবে কি, তারপরে টিভি চলে এলো। টিভি যাইলো, ওরে সুবহানাল্লাহ, একটা টিভি গ্রামে যখন এলো তো 3-4 গ্রামের লোক সব টিভি দেখতে যায়। টিভির মধ্যে মানুষ, ছোট্ট একটা কাঁচের মধ্যে ট্রাক চলছে, ট্রেন চলছে, জাহাজ চলছে, পাহাড় দেখা যাচ্ছে, মানুষ নাচছে, দৌড়াইছে, ফাইট করছে, উল্টিছে পাল্টিছে একটা কাঁচের মধ্যে। সুবহানাল্লাহ, তো সাংঘাতিক, সব পাগলা হয়ে দেখে। এই করতে 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 মোবাইল উঠলো। মোবাইল যে উঠলো, এই তারের মোবাইল। তারপরে তারের মোবাইল যদি হলো তো ফোন করানি 5 টাকা, ফোন ধরলো 5 টাকা, করলো 5 টাকা। আজব কারখানা চালু হয়ে গেল, দিল্লি পাঞ্জাব থেকে সব ফোন করে। তারপরে যদি একটা মোবাইল এলো, তখন বিনা তারের মোবাইল, ছোট ছোট মোবাইল নোকিয়া গেলা, তো ফোনে কথা হয়, সব তাজ্জব হয়ে গেল যে বাপরে, বিনা তারে কথা হচ্ছে। মানুষের কত ব্রেন, আল্লাহ কত ব্রেন মানুষকে দিয়েছে। তারপরে ফের গল্প হয়েছে কি যে একটা মেশিন তৈরি হয়েছে যে মোবাইলে মানুষকে দেখা যাবে, আর ডাইরেক্ট ভিডিও কলে কথা হবে, মানে দেখতে হবে, সামনে ওকেও দেখবে, ওকেও দেখবে, যে ঠিকই কইছে। হ্যাঁ, কয়েকদিন পরে বড় মোবাইল বাড়ি সবাই দেখতে লাগলো নাকি। তো এই যে এখন মোবাইল, মোবাইলে যেটাই বলছি ওটাই ভাইরাল। একদিন চা খাওয়ার কথা বলেছি সুখাশাই কোলাসিতে, ওটাও ভাইরাল। তো কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মানুষ যেটাই কথা বলবে, যেটাই ঘটবে ওটাই দেখতে পাবেন, যেখানে যে হবে ওটাই দেখতে পাবেন। পৃথিবীটা আপনি দেখতে পাবেন মুঠের মধ্যে, সারা বিশ্বটা মুঠের মধ্যে, সব দেখতে পাবেন। ভাবেন না, লেহলির তলে মুখ ঢেকে বিছানে শুতে আপনি কইবেন যে আমি ওহুদ পাহাড় দেখবো, সুবহানাল্লাহ, চলে এলো। আমি যদি পাহাড় দেখো, যদি পাহাড় চলে এলো, হিমালয় পাহাড় চড়তে পারবে না, কোনো মায়ের ক্ষমতা নাই, জ্বর ঠান্ডাতে মরিয়ে যাবে। আপনি খালি বলেন হিমালয় চলে এলো আপনার আগা দিকে। আপনি গারে হীরা, গারে সোর, মক্কা দেখবেন, মদিনা দেখবেন, আমেরিকা দেখবেন, জাপান দেখবেন, জার্মান দেখবেন, ইন্দোনেশিয়া দেখবেন, পৃথিবীর যে কোনো জায়গা দেখতে যাবেন, চলে। তাহলে পৃথিবীটা মুঠের মধ্যে, মুঠের মধ্যে পৃথিবী সব দেখা যাবে, যেটা দেখার মতো। তো একটা ঘটনা মোবাইলে দেখাচ্ছে কি, একটা লোক বাবা ওকে লেখাপড়া করিয়ে মাস্টার করেছে, চাকরি করিয়ে দিয়েছে, চাকরি পেয়েছে। এবার বেটা করেছে কি, বউকে নিয়ে টাউনে থাকে, বাজারে থাকে, আর মা বাপের খবর নাই না, মা বাপের খবর জানাই না, খবর দেয় না, 10টা টাকাও মা বাপকে দেয় না। এবার কি করেছে ভাই, শ্বশুরের জন্য বড় বড় মাছ কিনে আর দিয়ে পাঠায় শ্বশুরের বাড়িতে, বড় বড় খাসির মাংস কিনে 2 কিলো 4 কিলো 5 কিলো খাসির মাংস কিনে দিয়ে পাঠিয়ে দেয়। মাস্টারের যে টাকা, বেতনের টাকা, মাস গেলি টাকা, মাস গেলি টাকা, টাকা কোনোদিন ওড়াই না। শ্বশুরকে খালি খিলায়, শ্বশুরকে খালি খিলায়।
একদিন রিক্সা চড়ে স্কুল চলে যাচ্ছে লোকটা, আর ফোন করে জোর শ্বশুরকে দিয়ে বলছে, আব্বা আজকে মাংস খাসির দিয়ে পাঠাবো নাকি? আজকে খুব বড় খাসি, একবারে 30-40 কিলো ওজনের একটা খাসি জবাই হয়েছে, তো খাসির মাংস দিয়ে পাঠাবো নাকি বলুন তো? খাসির মাংস দিয়ে পাঠাবো? তো বলছি না বাবা, কালকে যে বড় মাছ দিয়ে পাঠালছিল গজাড়ের আইড়ের একটা বড় মাছ, ওই মাছটা শেষ হয়নি বাবা, আজকে খাসির মাংস দিও না, 2-1 দিন যাক, মাছটা খাওয়া হোক তারপরে দিয়ে পাঠাবো। বলছে না আব্বা আমার মন থামে না, মানে বড় খাসি তো মাংস খুব ভালো, আমি দিয়ে পাঠাচ্ছি। বলে না না বাবা দিয়ে পাঠায় না। এরকম গল্প করছে আর রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আর লোকটা গল্প করছে যাচ্ছে। রিক্সাওয়ালা মাঠে যায় রিক্সাটাকে দাঁড় করিয়ে দিয়েছে, আর রিক্সা দাঁড় করিয়ে দিয়ে বলছে যে আচ্ছা আপনি কাকে ফোন করেছেন? বলে আরে যাকে ফোন করি তোমার কি? বলে আরে বলেন না কাকে ফোন করলেন? বলে আমার শ্বশুরকে ফোন করলাম। বলে তোমার শ্বশুরকে ফোন করলে? বললে হ্যাঁ। তো তোমার শ্বশুরকে বড়কা আইড়ের মাছ কিনে দিয়েছো, গজাড়ের মাছ কিনে দিয়েছো, খাচ্ছে, আবার খাসির মাংস দিয়ে পাঠাচ্ছ, নিবে না তাও দিতে চাচ্ছ, তোমার বাবার খবর নিয়েছো? বলে আরে ফালতু কথা বলবা না। যে ফালতু কথা নয়, বাবার খবর একদিন নিয়েছেন যে আমার বাবা কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় আছে, মা কি খাচ্ছে না খাচ্ছে, খবর নিয়েছেন? শ্বশুরকে খালি খিলিয়ে যাচ্ছেন আর বাপকে দিচ্ছেন না। বলে আরে কেন দেবো বাপ মাকে? আমার শ্বশুর মানে আমার সাথে ওর বেটির বিয়ে দিয়েছে, আমাকে এখানে একটা ফ্লাইট দিয়েছে, আমি এখানে চাকরি করি, শ্বশুর বাড়ির পাশে থাকি, আমি আনন্দে থাকি, বাপ মার কেন খবর নিতে যাবো, কেন ফোন করতে যাবো, আর বাপ মাকে কেন সামান দিতে যাবো? বলে ও আচ্ছা 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 আচ্ছা, একটু পরীক্ষা করে নেন, দাঁড়ান আপনার মোবাইলটা দিবেন। বললেন মোবাইলটা নিয়ে ওর শ্বশুরকে ফোন করছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম, কে? বললে আমি রিক্সার মালিক বলছি, আপনার জামাইকে রিক্সাতে করে নিয়ে যাচ্ছিলাম, রাস্তাতে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার জামাইয়ের হাত পা ভেঙে গুঁড়া হয়ে গেছে, উঠতে পারছে না, হাত পা সব ভেঙে গেছে, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন, হসপিটাল নিয়ে যেতে হবে। ওর শ্বশুর বলছে আমার সময় নেই এখন, তুমি কোন রকম হসপিটালে ভর্তি করো, আমি কাল নয় পরশু যাবো, একটু দেখা করে নেবো, আমার সময় আমি যেতে পারবো না, হসপিটালে ভর্তি করে যাও। বলে শুনলে, ছেলেটাকে বলছে শুনলে তোমার শ্বশুর এখন আসতে পারবে না, কাল নেই পরশু আসবে, আর এবার দাও তোমার বাবার নাম্বারটা দাও, তোমার বাবার নাম্বার ধরে টিপলো। ওর বাবা মাঠে কাজ করছে, ধান লাগাইছে কাদাতে, ফোন লাগালছে, ওর বাপ রিসিভ করে যায়, কে? বলে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম, কে ভাই? বলে আমি রিক্সার ড্রাইভার বলছি, আপনার ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম রিক্সাতে করে, রাস্তাতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত পা ভেঙে গেছে, আপনার ছেলেকে খুন লাগবে, মানে খুন থামছে না, আপনার ছেলে বাঁচার মতো নয়, তাড়াতাড়ি আপনি যদি আসতে পারেন, খুন দিতে পারেন তো বাঁচবেন, তো আপনার ছেলে মারা যাবে। ই তখন আউ মাউ করে কাঁদতে লেগেছে, কাদা থেকে উঠে দৌড়াতে লেগেছে, যে করে হসপিটালে ভর্তি করেন, যত খুন লাগবে, আমার যদি সম্পূর্ণ খুন লেগে যায় আমি সম্পূর্ণ খুন দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার ছেলেকে আমি বাঁচাবো, আমি চলে আসছি বাবা, তাড়াতাড়ি তুমি থানা মানে তুমি হসপিটালে নিয়ে যাও, ভর্তি করো, আর যত খুন লাগবে আমি দিয়ে দেবো, আমার যদি শরীরে এক ফোঁটা খুন না থাকে আমার ছেলেকে সম্পূর্ণ আমি দিয়ে দেবো, কিন্তু আমি চলে আসছি বাবা। ই দৌড়িয়ে চলে আসছে, দৌড়িয়ে চলে আসলো, আর বাপ আও মাও করছে, কাঁদছে, ওখানে দাঁড়িয়ে আছে, আসলে দেখছে বেটা ভালো। এবার ছেলেটাকে বললো মাস্টারকে, দেখলে তোমার শ্বশুরকে তুমি মুরগা আর মাছ খিলাচ্ছ, আর মানে খাসির মাংস খিলাচ্ছ, তোমার শ্বশুর দুদিন পর আসবে দেখা করতে, তোমার বাবা এখনই দৌড়িয়ে চলে আসলো, আর তোমার বাবাকে তুমি একদিন এক মাছ কিনে দাও না, খাসির গো 7 কিলো একদিন কিনে দিলে না তোমার বাপকে, আর তোমার বাপকে তুমি ভালোবাসো না, মাকে ভালোবাসো না, শ্বশুরকে ভালোবাসতো। তখন বুঝতে পারলাম আমার ভুলটা, আমি বুঝতে পারলাম সত্যিকারই বাবার কি মায়া। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সে মায়ের খবর
পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই যে মা তোমায় ছোট থেকে বড় করল গো যে মা ছোট থেকে বড় করল গো এখন তুমি ঘর জামাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই ওরে পর নিজের মাকে মা ডাকে না নিজের মাকে মা ডাকে না শাশুড়িকে আম্মা জান নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই ওরে নিজের মাকে মা ডাকে না ওরে নিজের মাকে মা ডাকে না শাশুড়িকে আম্মা জান নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান পরের মাকে আম্মা ডাকো নিজের মায়ের খবর নাই তো ভাই পরের মাকে কোনোদিন মা বলিয়েন না পরের মাকে মা বলে লাভ হবে না ওই চাটা মালনাকে দিয়ে দেন ওইটা ওটা দিয়ে দেন এটা আমি খাবো ঠান্ডাটা মালনাকে দিয়ে দেন ওটা দিয়ে দেন দিয়া নিজের মাকে দেখেন মা বলেন মার কাছে যান যদি দুনিয়াতে সুখী হতে চাহেন বড়লোক হতে চাহেন দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাহেন দুনিয়াতে পয়সাওয়ালা হতে চাহেন পৃথিবীতে ইজ্জতদার হতে চাহেন তাহলে পৃথিবীতে যদি সুখী হতে চাহেন ভাই পৃথিবীতে যদি ভালো হতে চাহেন ভালো থাকতে চাহেন তো মা বাবার সেবা করেন মাকে ভালোবাসেন বাপকে ভালোবাসেন মায়ের কাছে বসেন বাপের কাছে বসেন মার কাছে ভালো দোয়ালেন বাপের কাছে ভালো দোয়ালেন যদি দুনিয়াতে ভালো থাকতে চাহেন আর যদি দুনিয়াতে কষ্ট উঠাতে চাহেন তাকলিফ নিতে চাহেন মরার পরে জাহান্নামে যেতে চান আগুনে পুরার মন থাকে যে একটু স্বাদ গালা লিবো কেমন স্বাদ তাহলে বাপ মার সাথে মাস্তানি করেন কাজিয়া করেন ঝগড়া করেন বিবাদ করেন বাপকে বাপ করেন না মাকে মা করেন না জাহান্নামে চলে যাবেন বুঝলেন ওই একটা ছেলে কি হয়েছিল যে মাকে আমি জেল দেবো ওর বেটা ওর মা বলছে হারে ওটা তুই জেল দেখবি জেল দেখিস না ওটা দেখতে হয় না জেল জিনিস ভালো লয় কইছে মা আমি দেখবো আর মান আছে জেল দেখার বলছে দেখার আর মান আছে ঠিক আছে তোর আর মানটা মিটিয়ে দিয়েছি দাম এক কাজ কর গুটি হাঁড়ি থালি কাঁসার থালি বদনা গেল মানে বাইন হালিয়া তখন কান্টার মানে পালাইছে ওর মা কইছে চোর 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 দৌড়া তোরা হে হার বাটা চুরি করে সব লে পালাল সোনা চাঁদি যা ছিল বাড়ি চুরি করে পালালো গায়ের লোক আইসা ধরে ওকে দু চার ফাঁট বক্সিং টক্সিং দিয়া মাইরা টাইরা নিয়ে যায় তখন বাইন হাতিয়ার ফোন করে দিলে পুলিশকে পুলিশ আইসা দু চার রুলাট পাছাড় পুরো সাটা সাট দিয়া আর জেল চালান করে দিলে কাটিহার জেল সেন্ট্রাল জেল কাটিহারে পাঠিয়ে দিলে কাটিহার জেলে পাঠিয়ে দিয়া তারপরে কি করলো কাটিহার জেলে যায় তখন জেল খাটছে বুঝতে পারলেন তো জেল খাইতে এটা বাড়ি এলো আর মানটা মিটা হারার মানুষের আর মান জিন্দেগিতে করতে হয় না না সেটা করবো ইনশাআল্লাহ রাত কত হলো জি কে পালাইবে একটাও পালাইবে না তো কথা হচ্ছে না ইনশাআল্লাহ যাবে না এরা থাকবে আপনারাও থাকেন শুনেন কথাগুলো আপনারাকে ভালো লাগছে কি লাগে না কথাগুলো কি ভাই ভালো লাগছে কি না দেখেন যেদিন মা চলে যাবে ভাই সেদিন বুঝতে পারবেন যার মা নাই ব্যথাটা বুঝতে পারছে যে রাত্রে ছেলে বাড়ি আসে তো মা বলবে হারে বেটা কোনঠে গেছিলি তুই রাত কেন করছিস রে বেটা দিনে বেড়াবি রাতে কেন বেড়াচ্ছিস রাতে ঘুরিস না বেটা ঘুরতে হয় না কেন তোর কি হলো
কোন যাবো খালি টুকবি, যেটে যাবো খালি টুকবি। মা বলছে হ্যাঁ রে বেটা, তোকে কোন খারাপ কথা কই না বেটা, রাগ করিস না বেটা। মা কিন্তু এরকম বলবে, বুঝাবে, মা নিনজানি টকটকি লাগা আছে। মার কত দয়া যে মার টকটকি লাগা আছে, মা যেতে দিবে না। যেদিন মা মরে যাবে, আপনি রাত 12টাতে আসেন, 1টাতে আসেন, রাত 2টাতে আসেন, এই কথাটা আর শুনতে পাবেন না, পাবেন? সেদিন আপনার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হবে, আল্লাহ আজকে আমার মা নাই।